আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেকটা বেশি ভালো আছেন। তো অনেকে হয়তো আমাকে প্রশ্ন করে থাকেন, ভাই ফেসবুকে আমাদের ভিডিও ভাইরাল হয় না, ভিডিও কীভাবে ভাইরাল হবে? ভাই একটি ভিডিও ভাইরাল হতে গেলে কতটা কষ্ট হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু জানে। দিনের পর দিন, রাতের পর রাত কিন্তু আমরা কিন্তু ফেসবুকে, ইউটিউবে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে যাই, কিন্তু আমাদের একটি ভিডিও কিন্তু ভাইরাল হয় না। আসলে প্রত্যেকেরই কিন্তু আশা থাকে আমার একটি ভিডিও ভাইরাল হবে, মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে জানবে, সবাই বলবে আমি ভাইরাল হয়ে গেছি, সবাই কিন্তু আমাকে বলবে ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আসলে সবারই কিন্তু আশা থাকে, কিন্তু আশাগুলো কখনো কিন্তু পূর্ণতা পায় না। তো দেন আসুন আপনারা কীভাবে ভিডিওগুলো আপলোড করবেন, এবং মেন ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন ইনশাল্লাহ আপনি জীবনে কিছু করতে পারবেন, আপনি জীবনে বড় হতে পারবেন, সাকসেস হতে পারবেন। তো আপনাকে কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে, আপনাকে প্রতিদিন 2টা 3টা করে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। আর ফেসবুকে কিন্তু অনেক ধরনের নিয়ম রয়েছে, অনেক ধরনের রুলস রয়েছে, কিন্তু এই রুলসগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আপনি রুলসগুলো মানলেন না, হুটবাট করে আউলপাউলভাবে ভিডিও আপলোড করলেন, তাহলে কিন্তু আপনি কখনো কিন্তু সফল হতে পারবেন না। তো জীবনে সফল হতে গেলে কিন্তু সেই সূত্রগুলো জানতে হবে, সে নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। নিয়ম অনুযায়ী কাজ না করলে আপনি কিন্তু কখনো কিন্তু বড় হতে পারবেন না। তাই আপনারা সবসময় কিন্তু ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করে ভিডিও করবেন, ভিডিওগুলো আপলোড করবেন। আর সবসময় নিজেরা ভাববেন কি, মানে সবসময় মাথায় ইউনিক কিছু ভাবার কিন্তু চিন্তা ভাবনা করবেন, যে একজন ভিডিও করে আমি ওকে কপি করবো বা ওর মতো ভিডিও করবো, ওরকম থেকে আপনারা সবসময় কিন্তু দূরে থাকবেন। সবসময় কিন্তু নিজে কিছু করার কিন্তু চেষ্টা করবেন, যে আমি নিজে কিছু করব। মানুষ আমার নিজের ভিডিও দেখে বলবে না ওর ভিডিওগুলো ভালো লাগে, ওর নিজে ভিডিওগুলো তৈরি করে, ওর ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়। তাই দিন শেষে কিন্তু কেমন কিছু করতে হবে, ইউনিক কিছু কিন্তু তৈরি করতে হবে, নিজেকে কিন্তু আনকমনভাবে কিন্তু তৈরি করতে হবে। অন্যের জিনিস কপি করলেন, অন্যকে ফলো করলেন, অন্যকে ফলো করে কিন্তু কখনো কেউ কিন্তু বড় হতে পারবেন না। দিন শেষে কিন্তু নিজের যোগ্যতাতে নিজেকে কিন্তু বড় হতে হবে। আর যখন আপনি ভিডিও করছেন, হয়তো আপনার সাথে কেউ থাকবে, কেউ থাকবে না, এগুলো কিন্তু কখনো ফলো করা যাবে না। আপনার পাশে কে থাকলো কে না থাকলো, এগুলো কিন্তু কখনো কিন্তু মেনটেন করবেন না। এসেছি একা, যাবো একা, এটা কিন্তু সত্য। আমাদের জন্ম হয়েছে একা, মরে যেতে হবে কিন্তু একা। তাই কে পাশে থাকলো কে থাকলো না, দিন শেষে আপনাকে সবসময় কিন্তু একাই থাকতে হবে। তা একা যেমন কিছু ভিডিও করতে পারেন তেমন কিছু করার চেষ্টা করবেন। আর যাই করবেন না কেন, দিন শেষে কিন্তু ধৈর্য থাকতে হবে। আপনার এই ভিতরে যদি ধৈর্য থাকে ইনশাআল্লাহ আপনি কিন্তু সফল হবেন। আমার কিন্তু একটা কথা কিন্তু এখনও কিন্তু মনে পড়ে, একটা লোক আমাকে কিন্তু বলেছিল, নজির মনে করো তুমি একটা জায়গায় গেছো, 1000 লোক আছে। আসলে কথাটা কিন্তু আমার কাছে এখনও ভালো লাগে। 1000 লোক কিন্তু কাছে, আর সবার 1000 লোকের পিছনে কিন্তু আমি, ঠিক আছে, সবার পিছনে আমি 1 মিনিট 2 মিনিট আস্তে আস্তে করে 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 কিন্তু 1000 লোকের সামনে কিন্তু আমি একটা সময় কিন্তু যাব। আসলে কথাতে কিন্তু 100% সত্য। আর আমি এই জিনিসটা কিন্তু সবসময় কিন্তু মাথায় রাখি, যে ধৈর্য ধরলে ধৈর্যের কাজ সবসময় কিন্তু মিষ্টি হয়, কষ্ট করলে সফলতা আসবে। আপনি কষ্ট করবেন, আপনার সফলতা নিশ্চিত। কে কি বললো, কে কি বলছে, এটা কখনো কিন্তু মেনটেন করা যাবে না। ভিডিও করলে আপনাকে কিন্তু নানান ধরনের কথা বলবে, কেউ বলবে পাগল ছাগল, ভিডিও করে আজে বাজে সময় নষ্ট করে তোরা কখনো সফল হতে পারবি না, তোরা শুধু মা বাপের শ্রমটাই বুঝিস না, মা বাপকে কষ্ট দিস, কাজ কাম না করে শুধু ভিডিওর পিছিয়ে থাকিস। তো যে যা বলবে কখনো কিন্তু মানুষের কথা কিন্তু কান দিবে না। দিন শেষে কিন্তু আপনাকে সফল হতে হবে, আপনাকে বড় হতে হবে, আপনাকে প্রতিটি মানুষকে কিন্তু দেখিয়ে দিতে হবে। আজকে যারা আপনাকে নিয়ে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখছে, একটা সময় আপনি যখন সফল হবেন তখন তারাই কিন্তু বলবে না জানতাম তুই জীবনে কিছু করবি। তাই কিন্তু নিজে বড় হতে হবে, নিজে ইউনিক কিছু করতে হবে। আর মেন ধৈর্য থাকতে হবে। ধৈর্য আপনার বুকের ভিতর থাকলে, আপনার মনের ভিতর থাকলে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন। দোয়া করি সবাই সবসময় ধৈর্য ধরে কাজ চালিয়ে যাবেন, ইনশাল্লাহ সবাই একদিন সফলতা আসবেই।